আসসালামু আলাইকুম। আজকে বড়ইয়ের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। প্রথমে কিছু বড়ই আমি ধুয়ে ঝাঁকাতে উঠিয়ে নিয়েছি, নিয়ে পানিগুলো ঝরিয়ে নিলাম। নেওয়ার পরে একটি প্যানে আমি দিয়ে দিলাম বড়ইগুলো, দিয়ে আন্দাজ মতো আমি একটু পানি দিয়ে দিলাম, যতটুকু লাগবে পানি অ্যাড করে নিয়েছি। নিয়ে পরিমাণ মতো আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিলাম। তারপরে ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। তেজপাতা গরম মশলা যে উপকরণ লাগবে সবগুলোই দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো মতো নেড়ে ছেড়ে একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ ধরে এটাকে নেড়ে ছেড়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে দেখা যাচ্ছে লাস্টে একটু পানি শুকনো হয়ে গেছে, তখন আমি একটি পাতিলে ঢেলে নিলাম। নিয়ে প্যানটিকে আমি ভালো মতো পরিষ্কার করে নিয়ে এটাকে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটি পরিমাণ মতো দিলাম, যতটুকু লাগবে। সরিষার তেলটা গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম রসুন কুচি, পাঁচফোড়ন, শুকনা মরিচ, জিরা পরিমাণ মতো দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে একটি সময় দেখা যাচ্ছে যে লাল হয়ে আসছে, তখন আমি সেদ্ধ করা বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলোকে ভালো মতো গলিয়ে নিয়েছি। নিয়ে নেড়ে চেড়ে যেন পাতিলে না লেগে যায়। তারপরে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম, যাই যেরকম মিষ্টি খাই। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এটাকে একদম চিনি পানি মরা পর্যন্ত ভালো মতো নেড়ে চেড়ে রাখতে হবে। এক পর্যায়ে আচারটি আমার হয়ে গেছে, তখন একটি আমি খঞ্চাতে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে ভালো মতো রেখে দিয়েছি। এরপরে বাসায় আমি একটি জায়গায় রোদ পেয়েছি, তখন কিছুক্ষণ সময়ের জন্য রোদে দিলাম।